আমরা তার প্রশংসা করি, তার কাছে সাহায্য চাই, তার কাছে ক্ষমা প্রার্থনা করি এবং নফসের অনিষ্ট ও পাপাচার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ যাকে হেদায়ত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর যাকে তিনি গোমরা করেন কেউ তাকে হেদায়তের পথে আনতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। আর আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। হে মুমিনগণ, তোমরা যথাযথভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং পরিপূর্ণ সমর্পণকারী না হয়ে কোনো অবস্থায় মৃত্যুবরণ করো না। হে মানুষেরা, তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন এবং তাদের দুজন থেকে অনেক নরনারী ছড়িয়ে দিয়েছেন। আর তোমরা তাকওয়া অবলম্বন করো, যার নামে তোমরা একে অপরের কাছে নিজ নিজ হক দাবি করো, এবং তাকওয়া অবলম্বন করো রক্ত সম্পর্কিত আত্মীয়দের ব্যাপারেও। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপরে পর্যবেক্ষক। হে মুমিনগণ, তোমরা যথাযথভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সঠিক কথা বলো, তাহলে তিনি তোমাদের জন্য তোমাদের কাজ সংশোধন করবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে। আম্মাবাদ, হে মুমিন ভাইরা, তাকওয়া হলো আপনাদের রবের কাছে মর্যাদার মাপকাঠি এবং পরকালে আপনাদের শ্রেষ্ঠত্বের মানদণ্ড। নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে সে ব্যক্তিই মর্যাদাপূর্ণ যে তোমাদের মধ্যে বেশি তাকওয়াবান। কাজেই তাকওয়ার পথে অবিচল থাকুন এবং প্রদীপে আলোকিত হন। জেনে রাখুন, উত্তম চরিত্র ব্যতীত সুন্দর গুণাবলীর রূপ শোভিত হয় না এবং প্রশংসার পূর্ণিমাও সম্পূর্ণ হয় না। আল্লাহর বাণীতে কোরআনের চমৎকার ইঙ্গিতটি গভীরভাবে অনুধাবন করুন, যেমনটি তিনি বলেন, আর তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের ক্ষমার দিকে এবং সে জান্নাতের দিকে যার বিস্তৃতি আসমান সমূহ জমিনের সমান, যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিনদের জন্য, যারা সুসময়ে ও দুঃসময়ে ব্যয় করে, ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে। আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির প্রতি অনুগ্রহকে মুত্তাকিনদের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত করেছেন এবং উত্তম চরিত্রের অধিকারীদের সৎকর্মশীল বলে আখ্যায়িত করেছেন। আর যিনি এমন হবেন, তিনি যেন তাকওয়া ও ইহসানের গুণ ধারণের মাধ্যমে আল্লাহর সান্নিধ্যের যোগ্য হওয়ার সুসংবাদ গ্রহণ করেন। যেভাবে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাকওয়া অবলম্বনকারী ও সৎকর্মশীলদের সাথে রয়েছেন। কাজেই কোরআনের এই সূক্ষ্ম অর্থকে গভীরভাবে চিন্তা করুন, কিভাবে তিনি তাকওয়া ও উত্তম চরিত্রকে ঘনিষ্ঠ বন্ধনে সংযুক্ত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিষয়টিকে আরো জোরদার করে। তিনি বলেন, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, মন্দ কাজের পর ভালো কাজ করো, যা পাপকে মুছে ফেলবে, এবং মানুষের সাথে সদ্ব্যবহার করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে? তিনি বললেন, আল্লাহর ভয় ও উত্তম চরিত্র। এ সুদৃঢ় সম্পর্ক গভীর অর্থ ইসলামের মর্যাদা, মহত্ব এবং জীবনের সর্বক্ষেত্রে তার ব্যাপকতা ও তার পরিধির বিস্তৃতির একটি উজ্জ্বল চিত্র, যা মুসলমানদের জীবনকে পরিব্যাপ্ত করে এবং মানুষের বাস্তব জীবনকে ধারণ করে। আর নিশ্চয়ই এটি আকীদা, বিধান এবং আচরণের সমন্বয়ে গঠিত পরিপূর্ণ ধর্ম। সুতরাং ইসলাম ধর্ম শুধু বাহ্যিক আনুষ্ঠানিকতা ও ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানুষের পারস্পরিক লেনদেন, আচার ব্যবহারের মধ্যেও প্রতিফলিত হয়, যা অভ্যন্তরীণ পরিশোধন ও বাহ্যিক শিষ্টাচারের মধ্যে সমন্বয় ঘটায়। হে মুমিন নরনারীগণ, মুসলমানদের আভ্যন্তরীণ ও বাহ্যিক আচরণকে উন্নীত করে ও তার আচার ব্যবহার ও বিশ্বাসকে পরিশুদ্ধ করে এমন মহান ধর্ম যখন নৈতিকতার বিষয়টি মানুষের অন্তরে মহিমান্বিত করে ও তাদের জীবন বাস্তবতায় সুপ্রতিষ্ঠিত করেছে, তখন উত্তম আচরণকে ঈমানের সাথে সংযুক্ত করে সেটিকে ঈমানের পরিপূর্ণতার অংশ বানিয়েছেন। যেভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের মধ্যে
সবার চেয়ে পূর্ণ মুমিন সে ব্যক্তি যে সর্বোত্তম চরিত্রের অধিকারী, আর মানুষের মধ্যে সর্বোত্তম সে যে তার স্ত্রীর নিকট সর্বোত্তম। কাজেই মুমিনের ঈমান সৃষ্টজীবীর সাথে উত্তম আচরণ ছাড়া পরিপূর্ণতা পাবে না, যেখানে তার প্রকাশ্য অপ্রকাশ্য সৌন্দর্য এবং তার অন্তরের পবিত্রতা ও জীবন আচরণের নির্মলতা একত্রিত হয়। হাদিসের শেষাংশে আর তাদের মধ্যে সর্বোত্তম যে তার স্ত্রী নিকট সর্বোত্তম নবীজির চমৎকার ইঙ্গিত রয়েছে। নিশ্চয়ই উত্তম চরিত্র মহৎ আচরণের মানদণ্ড হলো সেগুলো অন্তরে দৃঢ়ভাবে থাকা ও স্বভাবে স্থায়ীভাবে গেঁথে যাওয়া, যাতে এ উন্নত চরিত্রগুলো ছোট বড় ধনী দরিদ্র শাসক শাসিত সকলের মাঝে মজবুত গুণাবলী রূপে প্রকাশ পায়। সুতরাং মানুষের স্বার্থের টানে রং বদলাবে না, কোনো লাভের আশায় বা ক্ষতি এড়ানোর জন্য কৃত্রিম আচরণ করবে না, বরং তার উত্তম চরিত্র হবে সকলের জন্য অবারিত। মানুষ যে ঘরে আশ্রয় নেই নিজ গৃহ, সেটি তার উত্তম চরিত্র পরিপালনের দাড়িপাল্লা, তার অবিচল মানদণ্ড। আর সেটি হলো পরীক্ষার ময়দান, যেখানে মানুষ কৃত্রিমতা পরিহার করে আর স্বভাবজাত আচরণ করবে। আর সেজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম, আর আমি আমার পরিবারের নিকট তোমাদের চাইতে উত্তম। নিশ্চয়ই মুমিন যখন উত্তম চরিত্র ও সৃষ্ট জীবের সাথে মহৎ আচরণের ফজিলত সম্পর্কে জানতে পারে, দুনিয়া ও আখিরাতে তার সুউচ্চ স্থান ও উঁচু মর্যাদা এবং শরিয়া নির্ধারিত উচ্চাসন ও শ্রেষ্ঠতর মর্যাদার বিষয় অনুধাবন করে, সে এর মাধ্যমে আল্লাহর বান্দেগী, মানুষের প্রতি শিষ্টাচার এবং আত্মার পরিশুদ্ধির দৃষ্টান্ত স্থাপন করে সে নিজেকে উদ্দীপ্ত করে উত্তম স্বভাব ও মহিমান্বিত গুণাবলীর প্রতি, এবং প্রবৃত্তির হঠকারিতা ও আত্মা আর উচ্চাকাঙ্ক্ষার বিপরীতে থাকা হীন স্বভাবের বিরুদ্ধে সে উন্নত হয়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন নেকি ওজনের দাড়িপাল্লায় উত্তম চরিত্রের চেয়ে কোনো বস্তুই অধিক ভারী হবে না। আর আল্লাহ তাআলা অশ্লীল ও ইতর লোকদেরকে ঘৃণা করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই মুমিন ব্যক্তি তার উত্তম চরিত্রের মাধ্যমে নফল রোজা ও রাতে ইবাদতকারীর মর্যাদা লাভ করতে সক্ষম হবে। এ বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী যথেষ্ট। কিয়ামতের দিন তোমাদের মধ্যে আমার কাছে অধিক প্রিয় ও অবস্থানে আমার নিকটতম ব্যক্তিদের কিছু লোক তারা হবে যারা তোমাদের মধ্যে চরিত্রে শ্রেষ্ঠতম। হে আল্লাহ, আমাদেরকে উত্তম চরিত্রের পথে পরিচালিত করুন, আপনি ছাড়া সে পথ কেউ দেখাতে পারে না। আর আমাদের কাছ থেকে মন্দ চরিত্রকে দূরে সরিয়ে রাখুন, সেটি থেকে আমাদেরকে দূরে রাখার ক্ষমতা কেবল আপনারই রয়েছে। আমি একথা বলছি যা আপনারা শুনেছেন। আমি আল্লাহর কাছে আপনাদের ও আমার জন্য ক্ষমা প্রার্থনা করছি। নিশ্চয়ই আল্লাহ পাপ মোচনকারী, ক্ষমাশীল। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যার অনুগ্রহের প্রবাহ অবিরাম এবং যার নিয়ামতের ধারা ফুরন্ত। এমন প্রশংসা যার দ্বারা নিয়ামত সমূহ বৃদ্ধি পায় ও বিস্তৃত হয়, এবং যার দ্বারা করুণা ধারা প্রবাহিত হতে থাকে ও অজুরে বর্ষিত হয়। আর সালাতু সালাম সে মহান ব্যক্তিত্বের উপর যাকে আল্লাহ সুন্দর আচরণ ও মহান চরিত্র দিয়ে প্রেরণ করেছেন, এবং তার পরিবারবর্গ, সঙ্গী সাথী এবং কিয়ামত পর্যন্ত যারা সৎপথে তাদের অনুসরণ করবে তাদের উপর। এমন সালাতু সালাম যা সকাল সন্ধ্যা বিকাল ও ভোরে নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকবে, যতক্ষণ না কবুতরগুলো কুহু কুহু করে, মেঘমালা বর্ষণ করে এবং মৃদুমন্দ বাতাস প্রবাহিত ও শীতল রাখে। আম্মাবাদ, হে মুমিন পুরুষ ও নারীগণ, নিশ্চয় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্নত আচরণ ও মহান আদব কায়দারে পূর্ণাঙ্গ মানবীয় আদর্শ।
আর যখন আমরা সেই মহান নবীর চরিত্র সম্পর্কে কোরআনের আয়াতসমূহ গভীরভাবে চিন্তা করি, তখন আমরা আল্লাহর কিতাবে এমন একটি অবস্থান দেখতে পাই যেখানে তার সর্বশ্রেষ্ঠ গুণাবলী ও সর্বোত্তম কর্ম ও পূর্ণাঙ্গ অবস্থার সবচেয়ে সংক্ষিপ্ত ও পূর্ণাঙ্গ বর্ণনা রয়েছে শপথ কলমের, এবং যা তারা লিপিবদ্ধ করে। আপনি আপনার রবের নিয়ামত দ্বারা কখনো উন্মাদ নন, আর নিশ্চয়ই আপনার জন্য রয়েছে অফুরন্ত প্রতিদান, আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। এই মহান চরিত্রের মাহাত্ম্য বুঝার জন্য এটাই যথেষ্ট যে মহিমান্বিত আল্লাহ নিজেই একে মহান আখ্যা দিয়েছেন। পবিত্র কোরআনে তার সেই মহৎ চরিত্রের বর্ণনা অত্যন্ত সংক্ষিপ্ত শব্দে এভাবে বলা হয়েছে, যেখানে অল্প কথায় গভীর ও বিপুল অর্থ নিহিত রয়েছে, যা প্রকৃত অর্থেই এই প্রশংসার যোগ্য। আর এই মহান চরিত্রের সবচেয়ে স্পষ্ট, জীবন্ত, উজ্জ্বল চিত্র তুলে ধরা হয়েছে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সাদ ইবনে হিশাম ইবনে আমির তাকে প্রশ্ন করলেন, হে উম্মুল মুমিনিন, আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে বলুন। তিনি বললেন, আপনি কি কোরআন পড়েন? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআন। নিশ্চয়ই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান চরিত্র ও উচ্চ মর্যাদার আদব কায়দার ক্ষেত্রে উত্তম অনুকরণীয় আদর্শ সর্বোচ্চ নমুনা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ ওই ব্যক্তির জন্য যে আল্লাহ ও আখিরাতের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে। আর তার বর্ণাঢ্য জীবনের ইতিহাস তথা সিরা সুগন্ধি মিশ্রিত তার চমৎকার চরিত্রের সুবাসিত এবং বর্ষণশীল গুণাবলীর মেঘমালা থেকে অহর্নিশ কল্যাণ দ্বারা ঝরে পড়েছে। আল্লাহর অগণিত সালাতু সালাম বর্ষিত হোক তার উপর। আর আপনারা জেনে রাখুন, জুমার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি সালাতু সালাম পাঠ করতে উৎসাহিত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। অতঃপর তোমরা এদিনে আমার উপরে বেশি বেশি সালাত পাঠ করো, কেননা তোমাদের সালাত আমার কাছে পেশ করা হয়। হে আল্লাহ, আপনি সালাতু সালাম বারাকা বর্ষণ করুন আপনার বান্দা ও রাসূল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন এবং সম্মানিত সাহাবায়ে কেরামদের উপর, আর যারা তাদেরকে অনুসরণ করে সৎপথে চলে তাদের সকলের উপর। আর আপনার অফুরন্ত অনুগ্রহে আমাদেরকেও তাদের দলভুক্ত করুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের সম্মানিত করুন, এই বরকতময় দেশকে নিরাপদ, সংরক্ষিত ও শান্তিপূর্ণ করুন। মুসলমানদের সকল দেশে তা পরিব্যাপ্ত করে দিন, ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, বরকতময় দেশ দুই হারাম ও মুসলমানদের প্রাণকেন্দ্রকে হেফাজত করুন। হে আল্লাহ, এর শাসকগণ, আলেমগণ, এর আকীদা, বিশ্বাস, পবিত্র স্থানসমূহ, সম্মানিত বস্তুসমূহকে হেফাজত করুন, এবং তার সেনাবাহিনীকে এবং তার সীমান্ত নিরাপত্তা রক্ষীকে সম্মান হারমাইন শরীফাইনের সেবায় ও তত্ত্বাবধানে নিয়োজিত সেখানে আগত দর্শনার্থীদের দেখাশোনায় রত ব্যক্তিবর্গকে রক্ষা করুন। তাদের শীর্ষে রয়েছে খাদিমুল হারমাইন শরীফাইন ও তার বিশ্বস্ত ক্রাউন প্রিন্স। হে আল্লাহ, আপনার বিশেষ যত্নে তাদের হেফাজত করুন, আপনার তত্ত্বাবধানে তাদের সংরক্ষণ করুন, তাদেরকে এমন বিষয়ের দিকে পরিচালিত করুন যাতে রয়েছে দেশ ও জাতির কল্যাণ, ইসলাম ও মুসলমানদের সম্মান, দুনিয়া ও দিন সম্পর্কিত সকল বিষয়ে তাদেরকে সাহায্য করুন, ইয়া আকরামুল আকরামিন, ইয়া আরহামার রাহিমিন। তাদেরকে হারমাইন শরীফাইনেরও তাতে আগন্তুকদেরও ইসলাম মুসলমানদের প্রদত্ত খেদমতের সর্বোচ্চ প্রতিদান পূর্ণ প্রতিফল দিন। হে আল্লাহ, মুসলিম দেশগুলোকে রক্ষা করুন, তাদের সকলের অবস্থা সংশোধন করুন। ফিলিস্তিনে আমাদের ভাইদের ব্যাপারে আপনি নিজে তাদের সহায় হন, তাদের দুঃখ দুর্দশা দূর করুন, তাদের বিষয়গুলো আপনি নিজের অভিভাবকত্বে পরিচালনা করুন, এবং আপনার তাদের শত্রুদের বিরুদ্ধে তাদের সাহায্য করুন, ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, আমরা আপনার কাছে সেই সমস্ত ভালো বিষয়সমূহ প্রার্থনা করি যা আপনি অবগত, এবং সেই সমস্ত মন্দ থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি যা আপনি জানেন, আর আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি সেই সব বিষয়ের জন্য আপনি সম্যক জ্ঞাত। নিশ্চয়ই আপনি সকল গায়েবের ব্যাপারে পরিজ্ঞাত। হে আল্লাহর বান্দাগণ, আপনারা রবের নিয়ামতকে শুকরিয়া করুন, আদায়ের মধ্য দিয়ে স্থায়ী রাখুন, এবং আদেশের অনুসরণের মাধ্যমে তার নিয়ামত হেফাজত করুন, আর তার কাছে দোয়া ও তার রিজিকের মাধ্যমে তার দিকে মনোনিবেশ করুন। মহাসম্মানের অধিকারী আপনাদের রব, তারা যা আরোপ করে তা থেকে পুত পবিত্র তিনি। শান্তি বর্ষিত হোক রসুলের উপর, সকল প্রশংসা শুধু রব্বুল আলমিনের জন্যই।